হ্যালো গাইজ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে শুভ রাধা অষ্টমী। আজকে দেখো আমি উপোস করেছি। আজকে ভগবানকে একটু স্নান করাবো, রাধারানীকে একটা সাদা একটা লাল পাড়ের একটা লাল শাড়ি পরিয়ে মানে একটা ভগবানকে রাধারানীকে তাকে আজকে অভিষেক করাবো। তোমরা দেখো মানে আর অভিষেক করাবো। দেখো দই আর গঙ্গা দিয়ে, দুধ পাইনি এর জন্য পারছি না। দই, গঙ্গা, ফুল, তুলসী পাতা, দুব্বা দিয়ে সব দিয়ে করাবো। আর হলো গিয়ে আর ভগবানের জন্য কোনো রকম একটু ভোগ দিয়েছি। ভোগ বলতে একটু ফল দিয়েছি। আজকে একটু ফল দিয়েছি, যেমন শসা, কলা, কিশমিশ, খেজুর, লেবু, দই সব কিছু দিয়ে একটা ভোগ দিয়েছি। আর ঠাকুরের জন্য জল তো আছেই, হ্যাঁ, এগুলো দিয়ে একটু ভোগ দিয়েছি। আর ভগবানকে একটু যেরকম পেরেছি একটু ঠাকুরকে একটা ঘাগরা পরিয়েছি, একটু ফুল তুলসী পাতা দিয়ে একটু সাজিয়েছি। আর আমি উপোস রয়েছি। আজকে আমি পুরোটাই উপোস থাকবো। আমি একাদশীও করি, রাধা অষ্টমী, জন্মাষ্টমী এগুলোও করি। আমি ফলকে একাদশী করি, আর রাধা অষ্টমী, জন্মাষ্টমী এগুলো নির্জলা উপোস থাকি। আমি 15 বছর ধরে উপোস করি, একাদশী করি। আর 15 বছর ধরে রাধা অষ্টমী, জন্মাষ্টমীটা করি আমি। আমারও খুব ভালো লাগে এগুলো করতে, আমার ভীষণই ভালো লাগে। আমার কি ভালো তো লাগে অবশ্যই। ভগবান উনি করান বলেই তাই আমার হয়। ওনার কৃপা থাকলেই সব হবে, সবই ওনার কৃপা। তারপর আর কি বলবো, আর কিছু বলার নেই। তোমরা যদি আমি আর কিছু বললাম না। আমি তাড়াতাড়ি করে পুজো আস্থাটা দিয়ে নিই। এই দেখো ঠাকুরকে আমি কি করে একটু সাজালাম, তোমরা দেখবে। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তারপরে আমি দুটো ভিডিও করব। আমি বৃন্দাবনের রজ দিয়ে এঁকে কপালে তিলক করে তারপর আমি একটু নাচবো। তোমরা সবাই ভিডিও দুটো দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। টাটা, বাই বাই।